2025 বিপিএল এ ফরচুন বরিশালে হয়ে মাঠ মাতিয়েছে পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি এবং তার সাথে জুটি করেছিল বাংলাদেশের তরুণ স্পিনার রিশাদ হোসেন। এবার বিপিএল এর পর পাকিস্তান সুপার লিগ অর্থাৎ 2025 পিএসএল এর লাহোর ক্যালেন্ডার্সের হয়ে মাঠ মাতাতে যাচ্ছে আবার জুটি করবে বাংলাদেশের রিশাদ হোসেন এবং শাহিন আফ্রিদি। ঠিক 2025 বিপিএল এ বাংলাদেশ প্রিমিয়ার লিগে রিশাদের দলে খেলতে এসেছিল শাহিন আফ্রিদি, আর এবার বাংলাদেশ থেকে রিশাদ হোসেন পাকিস্তানে গিয়েছে শাহিন আফ্রিদির লাহোর ক্যালেন্ডার্সের হয়ে খেলার জন্য। দর্শক হয়তো এখনই এই মুহূর্তে সকলে জানেন 2025 পিএসএল এর জন্য বাংলাদেশের 3 জন ক্রিকেটার এনওসি পেয়েছে, যেখানে এই মুহূর্তে বাংলাদেশের লিটন কুমার দাস তাকে কিনেছিল পিএসএল এর ফ্রাঞ্চাইজি করাচি কিংস এবং নাহিদ রানা কিনেছে পেশোয়ার জালমি, আর রিশাদ হোসেনকে লাহোর ক্যালেন্ডার্স। ইতিমধ্যে নাহিদ রানা বাদে রিশাদ হোসেন এবং লিটন কুমার দাস তারা পাকিস্তানে চলে গিয়েছে পিএসএল খেলার জন্য। আর নাহিদ রানা সে প্রথম টেস্ট সিরিজ শেষ করে সেও ঠিক মাঝপথে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবং পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবে। তবে রিশাদ হোসেনকে তারা এই একদম এত সুন্দরভাবে সম্মান করেছে। পিএসএল ফ্রাঞ্চাইজি লাহোর ক্যালেন্ডার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে, যে ভিডিওতে দেখা গিয়েছে যে সে লাহোর ক্যালেন্ডার্সের মালিক সামিন রানা এবং ক্যাপ্টেন শাহিন আফ্রিদি আর জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সেকেন্দার রাজা তাদের দলের প্রত্যেকটা বিদেশি ক্রিকেটারদের টিম হোটেলে গিয়ে তাদেরকে সাক্ষাৎ করেছে, যেখানে বাংলাদেশের রিশাদ হোসেন ছিল এবং তার সাথে প্রথমে তাকে একটা শাহিন আফ্রিদি সালাম দেয় এবং ঠিক জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সেকেন্দার রাজা তাকে প্রশ্ন করেছে, রিশাদ তুমি কি আমার সাথে বন্ধু হবে তো? সে বলেছে হ্যাঁ হব, এবং সে শাম কায়ানের সাথে মালিকের সাথে কথা বলেছে। মালিক তাকে বলেছে যে তুমি কোনো টেনশন করো না, তুমি একদম ফ্রি মাইন্ডে থাকো এবং তোমার যা কিছু লাগে তা আমরা দিয়ে দিব। তাকে অনেকভাবে সম্মান দিয়েছে। ঠিক আগামী 11 এপ্রিল থেকে পদ ধরবে 2025 পিএসএল এর ঠিক উদ্বোধনী দিনেই মাঠে নামবে রিশাদ হোসেনের লাহোর ক্যালেন্ডার্স বর্তমান চ্যাম্পিয়ন দল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। এবং রিশাদ হোসেন আশা করি প্রথম ম্যাচে স্কোরের সুযোগ পাবে এবং ভালো একটা ফলাফল করবে। সো দর্শক এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে, আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।